নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তাদের অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য তোমাদের সবাইকে আবারও একবার ধন্যবাদ। তোমাদের সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ এভাবে সাপোর্ট করার জন্য। প্লিজ পাশে থেকো, পজিটিভ থেকো, যুক্ত হও পার্টনারের সঙ্গে। জেনারেল রিডিং সবাই দেখতে পারো, তবে নেবে যতটা নিজের সাথে মিলবে। বাদ বাকি ছেড়ে দেবে। কারো না কারো নিশ্চয়ই গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। সবটুকু নেওয়ার দরকার নেই, যতটুকু মিলবে ততটুকু নেবে, বাদ বাকিটুকু কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো চলো এখান থেকে 7টা কার্ড নেবো। আজকে আমি দেখছি তুমি যার কথা এই মুহূর্তে ভাবছো সে কি ভাবছে তোমার জন্য। চলো দেখে নি, 7টা কার্ড নেবো, দেখে নেবো এই মুহূর্তে তোমরা যার কথা ভাবছো সে কি ভাবছে। 7টা কার্ড নেবো, দেখে নেবো সে কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটির সঙ্গে যুক্ত হও পার্টনারের সাথে। যাতে তার মনে ঠিক ঠিক কি চলছে তোমাদের কাছে আমি বলে দিতে পারি। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্স যাদের মন থেকে ভাবছে তাদের মনে কি চলছে এই মুহূর্তে, তাদের মনে কি চলছে। আমার ভিউয়ার্স এর মনে এই মুহূর্তে যারা আছে তাদের মনে কি চলছে। চলো, তোমাদের পার্টনারের মনে কি চলছে, তোমরা যাকে নিয়ে ভাবছো তার মনে কি চলছে, তোমরা যাকে নিয়ে ভাবছো তার মনে কি চলছে। তোমরা যাকে নিয়ে ভাবছো তার মনে কি চলছে। কি চলছে তার মনে। চলো দেখি কি চলছে। সমর্পণ করতে চাইছে সে। তুমি যার কথা মন থেকে ভাবছো সেও চাইছে সবটুকুকে নিজেকে সমর্পণ করতে। এছাড়া সে ডিভাইনের কাছে সমর্পণ করতে চাইছে। সে ডিভাইনকে বা কোথাও একটা উইশ করছে যে যখন সম্পর্কটা তোমরা এনেছো বা আমাদের দিয়েছো, তোমরা একটা রাস্তা দাও বা তোমরা আমাদের এই সম্পর্ক থেকে নেগেটিভিটি গুলোকে রিলিজ করে দাও। কেউ তো একটা আছো ম্যানিফেস্ট করছো মন থেকে যে সম্পর্কের মধ্যে সবকিছু নেগেটিভিটি চলে যাক, সম্পর্কে সবকিছু পজিটিভিটি আসুক। আর সেটা সে মন থেকে করছো বলে সেটা নিশ্চয়ই আহ হচ্ছেও, সেটা কাজেও লাগছে। তো এখানে তুমি যার কথা এই মুহূর্তে মন থেকে ভাবছো সেও কিন্তু মন থেকে তোমার কথাই ভাবছে। শুধু পার্থক্যটা হচ্ছে তুমি তার কথা ভাবছো আর সে ভাবছে সম্পর্কটাকে বাঁচাবে কি করে। কিন্তু খুব পজিটিভ ভাবনা চিন্তা। এক তো সমর্পণ করছে নিজেকে, দ্বিতীয়ত হচ্ছে কার কাছে করছে, ডিভাইনের কাছে। ডিভাইন তো আমাদের মা। তো অতি অবশ্যই সে মন থেকে চায় তোমাদের সম্পর্কটাকে কন্টিনিউ করা। তার জন্য এটা সে ভাবছে। মাঝে মাঝে আমাদের এখানে প্রচুর চেঁচামেচি হয়। সামনে অনেকগুলো দোকান আছে। আর যেহেতু সন্ধেবেলা, তো কিছু না কিছু মাল চলতেই থাকে আর কি। সামনে যেহেতু দোকান আছে, মানুষজনের ভিড় এখানে, তো মাঝে মাঝে চেঁচামেচি। এখানে তোমার পার্টনার চাইছে কিছু একটা ম্যাজিক হয়ে যাক, ঝট করে কিছু একটা হয়ে যাক আর তোমাদের মধ্যে সব ঠিক হয়ে যাক। মন থেকে এটাই চাইছে, তোমার পার্টনার এটাই চাইছে যে মন থেকে ঝট করে একটা কিছু হয়ে যাক। আর সেই কিছু হয়ে যাওয়াটা মানে ম্যাজিক হয়ে যাক। যখন আমরা একঘেয়ে কিছু কন্টিনিউ আমাদের জীবনে চলতে থাকি, আমরা এটাই চাই যে ম্যাজিক হয়ে যাক, সব ঠিক হয়ে যাক, ভাল লাগছে না নেগেটিভিটি নিয়ে চলতে। তোমার পার্টনারও সেটাই চাইছে, কিন্তু তার সঙ্গে এটা বলবো যে আচ্ছা, আমি একটা কেউ একটা কমেন্টে লিখেছিলাম, হঠাৎ করে এটা দেখে মনে পড়ে গেল যে রিডিং দেখতে দেখতে উল্টো দিকে লোকটার বিয়ে হয়ে গেছে। মানে তার হয়তো মানে এরকম ভাবে লিখেছো যে তার বিয়ে হয়ে গেছে। আমি একটা কথা একটু বলি, শুধু দেখলে কি করে হবে, কিছু তো করতে হবে। তো অতি অবশ্যই পজিটিভ থাকো, পজিটিভিটি দেয়া নেওয়া করো। আর যে তোমার ছেলে বিয়ে করে নিল সেটা তো একটা অন্য অন্য রকম চলে যাচ্ছে না। তোমরা এখানে যারা দেখছো তারা তো তোমার ধরো এনার্জিটা দেখছো। যাদের সঙ্গে সম্পর্ক আছে তারাই বেশি দেখছো, মানে সম্পর্ক আছে, সেপারেশনে আছো বা মিসকমিউনিকেশনে আছো বা কিছু। কিন্তু যে তোমার ছেলে একদম বিয়ে করে নিচ্ছে, তাহলে তার মনে কি তুমি আছো? যার মনে তুমি থাকবে সে কেন তোমায় ঠকাবে? অন্তত তুমি আসার পরে তার জীবনে কেউ আসবে না। ঠিক আছে? অতীতটাকে তো আমরা ঠিক করতে পারি না, এক একজনের অতীত এক এক রকম। কিন্তু সেই অতীতটাকে জেনে যখন এক একজনের এক এক কাছে এগোনো হয়, তারপরে যদি কেউ আসে তাহলে জানতে হবে সম্পর্কের গভীরতা কোথায়। তো আমি সেদিনকে আমার কমেন্টটা পড়ে খুব হাসি পেয়েছিল। তো আমি আর কিছু উত্তর দিলাম না। আজকে হঠাৎ করে মনে পড়ে গেল যে দেখো, যারা দেখছো তাদের আমি সবসময়তেই বলি কিছু না কিছু নিজেকে করতে হবে। আহ, এবার সেটা হতে পারে তুমি কিছু ম্যানিফেস্ট করছো বা কিছু, কিন্তু যে তুমি যাকে ভালোবাসো সে বিয়ে করে নিল,
তো সেখানে তো জানতে হবে যে তোমার প্রতি তার হয়তো কোনো রকম কোনো কিছুই মানে হয়তো টান নেই বা কিছু, সেটার জন্য তার মতন এগিয়ে গেছে। তো যাই হোক, হঠাৎ করে মনে পড়লো কমেন্টটার কথা, তাই জন্য একটু বলে দিলাম। এখানে দেখো তোমার পার্টনার চাইছে এখানে ঝট করে একটা ম্যাজিক হয়ে যাক, সবকিছু ঠিক হয়ে যাক তোমাদের মতন। তার আর সেপারেশনটা ভাল লাগছে না। এখানে কেউ তো আছো যারা সেপারেশনটা একদম ভাল লাগছে না, তার মনে হচ্ছে এক্ষুনি সব মিটে যাক, এক্ষুনি সব ঠিক হয়ে যাক। আমি জানি না এটা কার এনার্জি, তবে বড় অস্থির এনার্জি। তোমারও হতে পারে, তোমার পার্টনারেরও হতে পারে, কেউ তো চাইছো যে এক্ষুনি সব ঠিক হয়ে যাক। খিদে পেলে আমাদের দেখো কেউ খাবার করে দিতেই পারে, মন পছন্দেরও খাবার করে দিতে পারে, কিন্তু খেতে তো আমাদেরই হবে যদি আমি সুস্থ থাকি, আমার যদি দুটো হাত থাকে। তো ঠিক সেরকম এইগুলো কিভাবে আমি সম্পর্কটাকে রাখবো, সেখানে আমাকে নিজেও তো ইনভলভ হতে হবে। শুধু রিডিং শুনে কি হবে, ইনভেস্ট করতে হবে। তো এখানে দেখো আমি বললাম তোমাদের, আমার মনে হলো, সরি বললাম বলছি, এখানে তোমাদের কেউ আছো যে তোমাদের মিউজিক রিলেটেড তোমাদের কিছু আছে। তোমরা হয়তো নয় কেউ গান শেখো, নয়তো কেউ গান পেশা, নয়তো খুব ভালো গান গাও, নয়তো বা গানের মাধ্যমে তোমাদের কথাবার্তা হয়, কিছু না কিছু তো আছে। তোমরা একে অপরকে বোঝানোর জন্য হয়তো গান ইউজ করো মধ্যখানে তোমাদের বার্তা হিসেবে। তো গান তোমাদের মানে সম্পর্কের মধ্যে কিছু না কিছু ভাবে জড়িয়ে আছে, সেটা তোমরা বিশেষ হয়তো বুঝতেই পারবে। বিশেষ কিছু ব্যাপার একটা আছে গান নিয়ে। এটা হতে পারে কারোর পেশা, হতে পারে কারোর প্যাশন হবি, আবার এটাও হতে পারে যে গানটা তোমরা একটা মাধ্যম তোমাদের কথাবার্তার, তোমরা তোমাদের মতনই নেবে। কিন্তু তোমার পার্টনার এই মুহূর্তে সেটাই ভাবছে, হয়তো বা কোনো গান শুনছে, গান শুনতে শুনতে তোমার কথা মনে করছে, বা এরকমও হতে পারে যে তুমি কোনো গান তাকে ডেডিকেট করেছো, সেটা শুনছে। আবার এটা তোমার ক্ষেত্রেও হতে পারে। বারবার যদি কোনো গান আসে মনে, তো অতি অবশ্যই সেটা দেখে নেবে, কেন আমি সবসময় দিয়ে বলি চ্যানেল সং সেটাই, যেটা কন্টিনিউ আমাদের মাথায় চলতেই থাকে বারবার, হঠাৎ করে করে, সেটাকে বলা হয় চ্যানেল সং। সেই মুহূর্তে সেই গান থেকে কিছু না কিছু মেসেজ পাওয়া যায়। প্রোটেকশন, তোমার পার্টনার এটাও ভাবছে যে আমাদের সম্পর্কটাকে প্রোটেকশন দেওয়ার দরকার, হয়তোবা তোমাদের মধ্যে কিছু না কিছু সিচুয়েশন হয়ে যায়। দেখো তোমাদের সম্পর্ক তোমরা বেশি ভালো করে বুঝবে, তবে প্রোটেকশনের কথা এলেই জানতে হবে যে কিছু না কিছু সমস্যা আছে বলেই প্রোটেকশনের কথা আসছে। তোমাদের পার্টনারও সেটা ভাবছে যে তোমাদের সম্পর্কে হয়তো বা বাইরে কোনো লোকের ইনভলভমেন্ট আছে, যেটা তোমাদের সম্পর্ককে ড্যামেজ করছে, বারবার তোমাদের ভুল বোঝাবুঝি স্বীকার করে দিচ্ছে, বারবার তোমাদেরকে এক পা এগুতে এক পা পিছিয়ে দিচ্ছে। তোমার পার্টনার এখানে মন থেকে ভাবছে, তুমি যার কথা এই মুহূর্তে ভাবছো, সে ভাবছে তোমাদের সম্পর্ককে প্রোটেক্ট করার দরকার, প্রোটেকশনের দরকার। এখানে কেউ আছো হয়তো খুব ভালো প্রোভাইডার বা খুব ভালো প্রোটেক্ট করতে পারো, কিন্তু এখানে তোমার পার্টনার অন্তত তোমাকে নিয়ে বা তোমাদের সম্পর্ককে নিয়ে মন থেকে এটাই ভাবছে যে তোমাদের সম্পর্কে প্রোটেকশনের দরকার, যেটা তোমাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখবে, আগলে রাখবে এবং তোমাদের সম্পর্কটাকে এগোতে সাহায্য করবে, যাতে তোমাদের সম্পর্কটা কোথাও থেকে কোনোভাবে অসুবিধার মধ্যে না পড়ে, বা কোনো তৃতীয় ব্যক্তি এসে তোমাদের সম্পর্কটাকে কোনোভাবে ড্যামেজ করতে না পারে। চলো দেখে নিই। সেলিব্রেশন, সে চায় তোমার সঙ্গে কিছু না কিছু সেলিব্রেট করতে। দেখো আমরা আমাদের কাছের মানুষের সঙ্গে তো ভালো সময় কাটাতেই চাই, সেটাই তো স্বাভাবিক। সবসময় নিশ্চয়ই আমাদের মুখ গোমরা করে থাকতে ভাল লাগে না, বা সবসময় যে একটা ঝগড়া হোক সেটাও আমরা চাই না। আমরাও চাই যার সঙ্গে হয়তো ছোটখাটো কিছু হাসি কথাবার্তা বলা, জিনিসটাকে হালকা করে নেওয়া, বা হয়তো তোমাদের কোথাও একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং থাকতে পারে, বা সামনে এই যে ভালো ভালো দিনগুলো আছে তোমরা হয়তো কোথাও একে অপরের সঙ্গে দেখা করতে চাও বা দেখা করতে যাবে এরকম ভেবেছো। মোটামুটি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তোমার পার্টনার চাইছে তোমার সঙ্গে সেলিব্রেট করতে। আর সামনে দেখো অনেক ভালো ভালো দিন আছে, তোমরা আমার মনে হয় অনেকই সুযোগ পাবে, যে সুযোগটাকে তোমরা কাজে লাগিয়ে তোমাদের সম্পর্কটাকে ভালো করে নিতে পারবে। যদি কোনো সুযোগ পাও, তো আমি সবসময় বলবো যদি কোনো ভালো সুযোগ পাও জীবনে, সেটাকে কখনো ছাড়বে না। সুযোগ তো সবসময় আসে না, তো সুযোগ পেলে তোমরা যদি সেটাকে ভালোভাবে কাজে লাগাও, তোমাদের সম্পর্কটা আরো এক ধাপ এগিয়ে যাবে। এখানে তোমাদের সামনে কিছু না কিছু তোমরা দেখো অপরচুনিটি পাবেই পাবে, আর সেটাকে তোমরা কাজেও লাগাবে, কারণ তোমরা দুজনেই কিন্তু চাইছো যে সম্পর্কটা সম্বন্ধে ঠিক হয়ে যাক। যখন দুজনেই চাইছো যে সম্পর্ক ঠিক হয়ে যাক, তোমরা দুজনেই চেষ্টা করবে, আর সেই চেষ্টাটা তোমরা একটা কিছু না কিছু ভালোর দিকে নিয়ে এগোচ্ছে।
তোমার পার্টনার তোমার কিছু তোমার সঙ্গে শেয়ার করতে চায়, তুমি হয়তো তোমার পার্টনারের সঙ্গে কিছু শেয়ার করতে চাও, বা তোমাদের মনে কিছু কথা তোমরা একে অপরকে বলতে চাও, সময় দিতে চাও। অ্যাকচুয়ালি তোমরা একে অপরকে সময় দিতে চাও, সময় দিতে চাও তোমাদের সম্পর্ককে, কেননা তোমাদের সম্পর্কটাকে বাঁচানোর জন্য। আর কি ভাবছো তুমি, যার কথা ভাবছো? উইশডম। অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা তোমার পার্টনারের কাছে যে একটা উইশ, সে চায় তার উইশটা ফুলফিল হোক। তুমি যতটা মন দিয়ে তার কথা ভাবছো, সেও কিন্তু ততটা মন দিয়ে তোমার কথা ভাবছে। এটা একটা খুব সুন্দর একটা এনার্জি। তো অতি অবশ্যই এরম সেও কিন্তু মন থেকে চাইছে যে এই সম্পর্কটা সে ফুলফিল করতে চায়, কেননা সেই সম্পর্কটা কন্টিনিউ করতে চায়। আর একটা কার্ড নেবে। তোমার পার্টনার খুব পজিটিভ আছে, যেই মুহূর্তে তুমি তার কথা ভাবছো সেই মুহূর্তে কিন্তু সে তোমার জন্য ভালো কিছুই ভাবছে। আর এতে করে কি হবে, তোমার ভালো এনার্জিটা সেখানে যাবে, তার ভালো এনার্জিটা তোমার কাছে আসবে। এনার্জি এক্সচেঞ্জ হওয়াটা ভীষণ বড় ব্যাপার। এনার্জিও কিন্তু আমাদের অনেক কিছু সাহায্য করে, শুধু থ্রিডিতেই যে আমরা কানেক্টেড থাকলেই সম্পর্ক সেটা কিন্তু নয়। এর উপরে যেমন ডাল আছে, যদি শেকড় না থাকে গাছ, তেমন ওটাকে গাছ বলা যাবে না। ঠিক সেরকম ভাবে 50-তে যুক্ত হলে তবে সম্পর্ক বেশিরভাগ থাকে, বেশিরভাগ সম্পর্ক তাই করে। এখানে তোমরা চাইছো যে একটা আহ সম্পর্কে যে চাইছো, যে অসুবিধা আছে সেগুলো সলিউশন চাইছো, আর চাইছো স্টেবিলিটি। সম্পর্কটা এমন হবে যেখানে স্টেবল কানেকশনের মধ্যে গণ্য হবে, কখনোই সেটা কোনো রকম কোনো নেগেটিভিটির মধ্যে থাকবে না। নেগেটিভিটি এলেও তোমাদের মধ্যে কোনো কিছু করতে পারবে না, কারণ তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ ভালো। এখানে তুমি যার কথা মন থেকে ভাবছো, সে তোমার কথা কিন্তু মন থেকে ভাবছে। সে কি ভাবছে, এত সমর্পণ করছে সম্পূর্ণটা ডিভাইনের উপর, এবং নিজের সবটুকু চেষ্টা করছে পজিটিভ আছে। সেখানে সে চায় যে কোনো একটা ম্যাজিক ঘটে যাক, গান দিয়ে জানানোর চেষ্টা করছে, সে তোমার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছে, প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে তোমাদের সম্পর্ককে এবং তোমাদেরকে। সেলিব্রেশন করতে চাইছে তোমার সঙ্গে, সেলিব্রেট করতে চাইছে, সময় কাটাতে চাইছে ভালোভাবে, তার উইশ ফুলফিল করতে চাইছে, একটা ভালো গ্রাউন্ড চাইছে, যে গ্রাউন্ড তোমাদের সম্পর্কটা কন্টিনিউ সে করতে পারবে। তো ভালোভাবে যদি দেখি সার্বিকভাবে, তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা ভীষণ ভালো একটা সম্পর্ক। তুমি যার কথা মন থেকে ভাবছো, সেও মন থেকে তোমার কথা এবং তোমাদের সম্পর্কে কথাই ভাবছে, পজিটিভও ভাবছে। তো প্লিজ পজিটিভ সম্পর্ক যখন আছো, পজিটিভিটির আদান প্রদান করো, লাভ ভাইবস সেন্ড করো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই সেলফ কেয়ার করো। আমার প্রোগ্রাম যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সাথে দেখো। তার সাথে এটাই বলবো, যতটা পারবে পজিটিভই থাকো। পজিটিভ যত থাকবে, কিছু না কিছু নিশ্চয়ই সেখান থেকে পাবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।